কেই সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নাফস? শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নাফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নাফস তা বাস্তবায়ন করে। শয়তান মানুষকে পাপকাজের পথ দেখিয়ে দেয় আর নাফস আপনাকে আমাকে নিয়ে সেই পথে হাঁটে। তো দেখা যাচ্ছে নাফস এবং শয়তান দুজনেই আমাদের শত্রু। আমাদের দ্বারা যতগুলো পাপকাজ সংগঠিত হয় সবকিছুর পিছনে এই দুজনেরই হাত রয়েছে। তাহলে কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নাফস? অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন পাপকাজ করার পর বলে থাকে, আরে ভাই আর বলবেন না, শয়তানের ধোকায় পড়ে এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি। একবারও বলে না যে নাফসের ধোকায় এটা করেছি, নাফসের ধোকায় ওটা করেছি। সে মনে করে শয়তানই তার সবচেয়ে বড় শত্রু, অথচ নাফস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরে বসে আছে সেটা কি তার খেয়াল আছে? নাফস আপনাকে আমাকে দিয়ে তার ইচ্ছামতো নাচিয়েছে, আর আজ আপনি আমি ভাবছি শয়তানই সবচেয়ে বড় শত্রু। নাফস আবার কিসের শত্রু? আচ্ছা বলুন তো, ইবলিস শয়তানি যদি আমাদেরকে গুমরাহ করে তো শয়তানকে পথভ্রষ্ট করল কে? শয়তানি যদি আমাদের পথভ্রষ্ট করে তাহলে শয়তানকে দিগভ্রান্ত করল কে? শয়তানকে দিগভ্রান্ত করে তার নাফস, নাফস তাকে অহংকারী বানিয়েছে, নাফস তাকে উদ্যত করেছে, নাফস তাকে দিশেহারা করেছে, নাফস তাকে উড়ন্ত করেছে, নাফস তাকে দিগভ্রান্ত করেছে। কেন আজ নাফসের ব্যাপারে আমরা এত উদাসীন? ইবলিস অনেক ইবাদত গুজারেছিল। সে পথভ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত করেছিল যে তার ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে শূন্যই মনে হবে। এতৎসত্ত্বেও নাফস কিন্তু তাকে দিগভ্রান্ত করে দিয়েছে। তাহলে এই নাফস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয়? এই নাফস আপনাকে আমাকে বিপদগামী করার জন্য কি যথেষ্ট নয়? তাহলে আজ নাফসের ব্যাপারে কেন এত বেখেয়াল? আরে পাপকাজে চিন্তে চেতনা লালন করে এই নাফস, পাপকাজ সম্পাদন করে এই নাফস, পাপকাজের পরিকল্পনা করে এই নাফস। আর শয়তান? শয়তান তো কেবল পরামর্শ দেয়, পথ দেখিয়ে দেয়। এজন্যই তো ময়দানে মাশরে শয়তান বলবে, আমার কি দোষ, আমি তো তোকে গুনাহ করাইনি, আমি তো কেবল রাস্তা দেখিয়েছি, বাকি সব তো তুই নিজেই করেছিস। শয়তান যদিও এ কথা বলবে তবু সে অপরাধী। যা হোক, যেটা বলছিলাম, শয়তান আমাদের বড় শত্রু নাকি নাফস? এখন নিজেই চিন্তা করে দেখুন, কে আমাদের বড় শত্রু, শয়তান নাকি নাফস? মনে রাখবেন, শয়তানের পূর্বে কিন্তু শয়তান ছিল না, নাফস তাকে পথভ্রষ্ট করেছে। তাই ধরে নিন আমাদের সবচেয়ে বড় শত্রু নাফস। এটা আমাদের ভিতরেই অবস্থান করে, এটাই আমাদের বড় শত্রু। এই নাফসের উপর যদি লাগাম দেয়া যায় তবে শয়তানের পরামর্শ কোনো কাজেই আসবে না। নাফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। মনে রাখবেন, নাফস কিন্তু শয়তানের বন্ধু। এই বন্ধুর হাত ধরেই শয়তান আমাদের মধ্যে বিচরণ করে। শয়তান সর্বপ্রথম নাফসের সাথে বন্ধুত্ব করে, অতঃপর তাকে বিভিন্ন পাপকাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে। ফলে নাফস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়া হয়ে যায়। তাই সর্বপ্রথম আমাদের নাফসকে নিয়ন্ত্রণ করতে হবে, নাফসের উপর লাগাম দিতে হবে। যদি নাফসের উপর লাগাম না দিই তাহলে শয়তান এসে নাফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার উপর পাপের বোঝা চাপিয়ে দিবে। আমরা জানতে পেরেছি নাফস এবং শয়তানের মধ্যে একটা যোগাযোগ রয়েছে, তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে। দুজনেই এক নায়ের মাঝি, একজন পাল তুলে রাস্তা দেখিয়ে দেয়, অপরজন সেদিকে বৈঠা চালায়। তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ। শয়তান পথ দেখিয়ে দেয় আর নাফসে সে পথে হাঁটতে শুরু করে। শয়তানের সমস্ত কাজ নাফসের উপর নির্ভরশীল। নাফস ছাড়া সে কখনোই তার কৃত পরিকল্পনায় সফল হতে পারে না। ধরুন, মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন, আর এই পরিকল্পনা আপনার নাফস আপনাকে বাতলে দিয়েছে। আপনার নাফস সিনেমা দেখতে মুখে আছে, এদিকে এক ধরনের ভয় কাজ করছে, ইস সিনেমা দেখতে যাব, কেউ যদি দেখে ফেলে, আমার মা বাবা যদি জেনে ফেলে, আর তাছাড়া টাকাই বা পাবো কোথায়? এমত অবস্থায় আপনার নাফস হতবুদ্ধি হয়ে যায়। যখন মনে মনে ভাবে টাকা কোথায় পাবো, তখন শয়তানের পরামর্শ শুরু হয়ে যায়। শয়তান তখন চুরি করার নানান পন্থা বাতলে দেয়। শুধু তাই নয়, কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায় সেই পরামর্শই শয়তানি দিয়ে থাকে। তখন আপনার নাফস নতুন করে সাহস জুগিয়ে ফেলে, তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায়। এটাই হচ্ছে শয়তান এবং নাফসের এক অনন্য সেতুবন্ধন। তাই আমাদের উচিত নাফস এবং শয়তানের সেই সেতুবন্ধনে প্রতিবন্ধকতা তৈরি করা। আপনি শয়তানের উপর কোনো ধরনের প্রভাব খাটাতে পারবেন না, কেননা সে আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নাফস কিন্তু আমাদের ভিতরেই, সে আমাদের ধরাছোঁয়ার ভিতরেই। তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নাফসের উপর খাটাতে হবে। এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভয়ের চিন্তা চেতনা, কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা। এতে করে উভয় সেতুবন্ধন এমনি ছিন্ন হয়ে যাবে। আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি তখন ঠিক আমাদের মতো একজনকেই বেছে নেই। তার চিন্তা চেতনা, তার স্বভাব, তার চালচলন ইত্যাদি বিষয় মিল থাকে। যখন আপনার চিন্তা চেতনা, চালচলন, স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন আমাদের মাঝে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক গড়ে ওঠে। আমরা জানি বিপরীত চিন্তাধারায়, বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না। ঠিক তদ্রূপ নাফস আর শয়তান যদি বিপরীতমুখী হয় তবে তাদের মাঝেও কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারবে না। এজন্যই আপনার নাফস যখন শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চিন্তা চেতনা ইত্যাদি সব বিষয় বিপরীত হয়ে যাবে তখন শয়তান এবং নাফসের মধ্যে কোনো সেতুবন্ধন থাকবে না। আর তাদের উভয়ের মধ্যে যদি যোগাযোগ না থাকে তখন ধীরে ধীরে নাফস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে, নাফসের গোলামি থেকে মুক্ত থাকা যাবে।
এছাড়াও যেটা করতে হবে, শয়তান যা চায় এই বিপরীত কাজটাই আপনার আমার করতে হবে। যেমন শয়তান চায় আপনি ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন, নাফসও আরামের জন্য এরকমটাই চায়। এখন আপনার কাজ হচ্ছে নাফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানের চাহিদার বিপরীত করা। শয়তান চায় আপনি গুনাহের মধ্যে লিপ্ত হন, ঠিক তখনই যদি আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারেন, দেখবেন নাফস ধীরে ধীরে উন্নত হচ্ছে, ধীরে ধীরে সে ইসলাহ হচ্ছে। তাই সৎ কাজের জন্য নাফসের উপর সবসময় জোর জবরদস্তি করতে হয়। পক্ষান্তরের গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য নাফসের বিরুদ্ধে জোর জবরদস্তি চালাতে হবে। যখন আপনি আপনার জোর জবরদস্তি বহাল রাখবেন, তখন নাফস ও তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে। আর যখন নাফস ও তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে ইসলাহ হয়ে যাবে, তখন সে সম্পূর্ণভাবে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে। আর যখন নাফস শয়তানের বিপরীত হয়ে যাবে, তখন এমনিই তাদের মধ্যকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। এত কিছু করার পর শয়তান আগের মতো ঠিকই নাফসকে কুপরামর্শ দিবে, কিন্তু নাফস যখন এর বিরুদ্ধাচরণ করবে, তখন শয়তানও বিরক্ত বোধ করবে। এমত অবস্থায় নাফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে।